এ যেন সেই বাংলা বাকধারার প্রতিধ্বনি। অতি সতর্ক অপরাধী কৃতকর্ম আড়াল করতে গিয়ে নিজেই তা ফাঁস করে দেয়। সোমবার রাজধানীতে সাংসদদের জন্য নির্মিত আবাসনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা এক মন্তব্য, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, এই জনপ্রিয় বাংলা বাকধারার কথা মনে করিয়ে দিল। দিল্লিতে সংসদ সদস্যদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবা খড়গ সিং মার্গে 4 টাওয়ারে মোট 184টি ফ্ল্যাট সম্বলিত এই আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোদী। কৃষ্ণা, গোদাবরী, হুগলি ও কোশি দেশের 4 প্রান্তের 4 নদীর নামে নামকরণ করা হয় আবাসনের টাওয়ারগুলির। আগামী নভেম্বরে বিহারে ভোট, সেখানকার অন্যতম নদী কোশি। স্বভাবতই ভোটমুখী বিহারের কথা মনে রেখেই কি ওই নামকরণ? বিরোধীদের কাছে এই কৌতূহল অনিবার্য। সম্ভবত তা আঁচ করতে পেরেই প্রধানমন্ত্রী বলেন, कोसी नदी रखा है नाम तो उनको कोसी नदी नहीं दिखेगी, उनको बिहार का चुनाव नजर आएगा। तो ऐसे छोटे मन के लोग जो होते हैं, उनकी परेशानियों के बीच भी मैं जरूर कहूंगा कि नदियों के नामों की परंपरा देश की एकता के सूत्र में हमें बांधती है। ভোটের আগে ঘন ঘন বিহার সফরে যাচ্ছেন মোদী। বস্তুত শুরু করে দিয়েছেন ভোট প্রচার। পাছে বিরোধীরা নামকরণ নিয়ে তাঁকে ভোট রাজনীতির অভিযোগ করেন। তাই বিহারবাসীর ভাবাবেগ উস্কে দিতে কোশি প্রসঙ্গে ভোটের কথাও নিজেই তুলে দিলেন মোদী। কলকাতা টিভি। সংসদের বাদল অধিবেশন শেষ হলেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী, এমনই জল্পনা এখন দিল্লির রাজনৈতিক মহলে। রদবদলে বাংলা সহ ভোটমুখী রাজ্যকে অগ্রাধিকার দেওয়া হবে। শোনা যাচ্ছে মন্ত্রিসভা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা বেশ কয়েকজন মন্ত্রীর ভার কমানো হতে পারে। সংসদের বাদল অধিবেশন শেষ হলেই কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে? এই প্রশ্নে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। গত 3রা আগস্ট কয়েক ঘন্টার তফাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাষ্ট্রপতি সাক্ষাৎ সেই জল্পনায় অন্য মাত্রা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই রদবদলের পিছনে একাধিক কারণ থাকতে পারে। কেন রদবদল? একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, 2029 সালের লোকসভা ভোটের প্রস্তুতি, মন্ত্রিসভার কর্মদক্ষতা ও জনসংযোগের ভারসাম্য রক্ষা, এনডিএ শরিক দলগুলির মধ্যে সমন্বয় আরো মজবুত করা, যেসব রাজ্যে নির্বাচন আসন্ন সেই সব রাজ্য থেকে মন্ত্রিসভায় কিছু নতুন মুখ যুক্ত করা। নির্ভরযোগ্য সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে নির্দেশ এসেছে, বকেয়া প্রকল্পের ফাইলপত্রের কাজ দ্রুত শেষ করতে হবে। কোনো কাজ আর আটকে রাখা যাবে না। বলা হয়েছে, যে সমস্ত প্রকল্পের কাজ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি, দ্রুত গতিতে সেই কাজ শেষ করতে হবে। মোদী মন্ত্রিসভায় বেশ কয়েকজন সদস্যর হাতে একাধিক দফতর রয়েছে, তাদের ভার কমানোর কথাও ভাবছেন মোদী। এই তালিকার উপরেই আছে অশ্বিনী বৈষ্ণবের নাম। বিজেপি সূত্রের খবর, মোদীর অত্যন্ত পছন্দের লোক হওয়া সত্ত্বেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না অশ্বিনী বৈষ্ণব। শরিক দল জেডিএস এর মন্ত্রী কুমারস্বামীকে ইস্পাত মন্ত্রক থেকে সরানোর বিষয়টি প্রায় পাকা। এমন আরো একাধিক পদে রদবদলের সম্ভাবনা রয়েছে। দিল্লির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। 21শে আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা, তারপরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কলকাতা টিভি।